এসব অভিযোগে সারা দেশে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়, যা ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। এই পরিস্থিতি ছিল পাকিস্তানের ঐতিহ্যগতভাবে প্রভাবশালী সেনাবাহিনীর জন্য একটি বিপজ্জনক ও বিব্রতকর মুহূর্ত। কারণ দেশের সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনী সম্পর্কে একটি মারাত্মক বিরূপ ধারণা তৈরি হয়। নির্বাচনের পর নতুন সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তান জুড়ে পিটিআই নেতাকর্মীদের প্রবল বিক্ষোভ অব্যাহত ছিল। এই পরিস্থিতির মধ্যেই আসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হবার ঘটনা। আর এই ঘটনাকে পাকিস্তানের বিরুদ্ধে বড় সুযোগ হিসেবে লুফে নিয়ে তা কাজে লাগানোর চেষ্টা করে নরেন্দ্র মোদীর সরকার। তারা দাবি করেছে পেহেলগাম হামলা পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর কাজ, কিন্তু এই অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি দিল্লি। পাকিস্তান পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করলেও তাতে সাড়া দেয়নি ভারত। উল্টো তারা পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পাশাপাশি সীমান্তে সেনা সমাবেশ ঘটায় এবং ৭ মে পাকিস্তানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।